কে এমপি হইবে, কে মন্ত্রী হবে, কে এলাকায় নেতৃত্ব দিবি, এই লোভে মারামারি কাটাকাটি হানাহানি সারা দেশে চলতেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কান। এদের নামাজ নাই, রোজা নাই, এরা মানুষকে হত্যা করবে, হত্যা করলে যে পাপ হবে, গুনাহ হবে, হত্যার কারণে যে জাহান্নামে জ্বলতে হবে, এই টেনশন, এই ফিকির তাদের নাই। কথা কোন ঠিক কিনা? এদের মধ্যে মৃত্যুর ভয় নাই। এরা মনে করছে শক্তি আছে শরীরে, দল আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, ছেলে আছে, মেয়ে আছে, সাথে পয়সা কয়েকটা গুন্ডা পান্ডা আছে। আমি সবচাইতে বড়, আমি সবচাইতে বড়। আওয়াজ দিয়া করতে কিনা? জাতিগত মুসলমান। এরা কি? আমার কথা বুঝতেছি না? এরা কি? এরা হলো জাতিগত মুসলমান। এবার বুঝতে পারছেন তো জাতিগত মুসলমান কারে কয়? এবার আসুন গুণগত মুসলমান কারে কয় শুনি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত করে, তারা হলো গুণগত মুসলমান। গুণগত মুসলমান যারা, তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তারা রমজানে রোজা রাখে, তারা হজ করে, যাকাত দেয়, তারা সুদ খায় না, ঘুষ খায় না, চিটারি করে না, ফ্যাক্টরি করে না, মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত ঘটানোতে তারা যায় না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বুঝে থাকলে বলুন, আমরা জাতিগত মুসলমান হয়ে মরতে চাই না গুণগত? কথা কোন? গুণগত না জাতিগত? কারা কারা গুণগত মুসলমান হয়ে মরতে চান? সবাই 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 সবাই। আল্লাহ আমাদেরকে গুণগত মুসলমান হয়ে মৃত্যু বরণ করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়া কোন আমিন। গুণগত মুসলমান হতে গেলে ১ নাম্বার কাজ হবে ৫ ওয়াক্ত নামাজ পড়া। ১ নাম্বার কাজ কি? ৫ ওয়াক্ত নামাজ পড়া। এজন্য নামাজ শিক্ষা করার দরকার আছে না? আরো দূরে কোন দরকার আছে না? নামাজ শিক্ষা করতে গেলে আপনি স্কুলে যাইবেন কোথায়? মক্তবে আর এই সমস্ত নুরানি হাফিজিয়া মাদ্রাসায়। কথা কোন ঠিক কিনা? তো এই নুরানি আর হাফিজিয়া মাদ্রাসার দরকার আছে না নাই? বলেন, মাদ্রাসার দরকার আছে না নাই? আরে এই যে দেখেন তাকায়া, ছোট্ট একটা বাচ্চাকে আজকে পাগড়ি দেওয়া হলো। এখানে বসে দেখলাম তার বাবাও নাই, মাও নাই। এই কথাটা বলার সাথে সাথে ছোট্ট বাচ্চা চোখে পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আপনারা দেখছেন এই দৃশ্যটা? দেখছেন এই দৃশ্যটা? এবার চিন্তা করে, এই বাচ্চার এই দৃশ্য দেখা আমার চক্ষু থেকে পানি চলে এসেছে। তারে দয়া জিজ্ঞাসা করে, এই ছেলে, মা হারানোর ব্যথা কেমন? বাবা হারানোর ব্যথা কেমন? এই ছেলে চিৎকার দিয়ে বলবে, এই ছেলে চিৎকার দিয়ে বলবে, মা হারানোর ব্যথা অনেক, বাবা হারানোর ব্যথা অনেক। কথা বলেন ঠিক? আজকে কেন তার চক্ষু দিয়ে পানি আসছে জানেন? সে চিন্তা করছে, আরে আমার সাথী ভাই একসাথে পয়সা পয়সা পড়লাম, আজকে সেও পাগড়ি পাইল, আমিও পাগড়ি পাইলাম, তার বাবাকে মাথায় টুপি পরায় দেওয়া হইল, অথচ আমার টুপিনি বাবা নাই। আমার বাবা থাকলেও তো আজকে একটা টুপি পাইতো। কথা কোন ঠিক? আরো দূরে আওয়াজ দিয়ে মুসলমান ভাইয়েরা আমার, বাবা দিরা আমার, এই সমস্ত ইয়াতীমদের মাথায় হাত ধরে দিই, এই সমস্ত ইয়াতীমদেরকে বুকে টাইনা নিয়ে আমার নবী বলে, যারা ইয়াতীমের মাথায় হাত বুলাইয়া দেয়, যারা ইয়াতীমদেরকে মহব্বতের নজরে দেখি, মহব্বত কইরা ইয়াতীমদেরকে যারা মাথা হাত বুলাইয়া দেয়, তার মাথার মধ্যে যত চুল আছে তত পরিমাণের সওয়াব আল্লাহ এদের নামে আমলে দিয়া দেয়। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আর এই নামাজের জন্য এই সমস্ত নুরানিয়া
হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার 50 হয়ে গেল বছর, আমার 60 বছরের জিন্দেগি, আমার 70 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, আমি নামাজ পড়তে পারি না, আমি সূরা কিরাত জানি না, আমি কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয় আমি জানি না। ও বাবারা, অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে সূরা কিরাত পড়তে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, এগুলো অনেকেই জানে না। কথা বলেন ঠিক কি? আছে না নাই বলেন? আপনি জানলেন না, এজন্য আজকের মাহফিল থেকে নিয়োগ করেন, আল্লাহ আমি জানি না, আমি তোমার কোরআন পড়তে পারি নাই, আমি সহি শুদ্ধ করে সূরা কিরাত পড়তে পারি না, আল্লাহ আমি সহি শুদ্ধ করে নামাজ পড়তে পারি না, আল্লাহ আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম আমার একটা সন্তানকে আজ আমি আলেম বানাবো। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবর জগতে যায় না। তো প্রকৃত মুসলমান হতে গেলে 1 নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ পাক যা কিছু আদেশ করেছেন মানতে হবে, আল্লাহ পাক যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিসের কথা বলেন ভাই? কিসের কথা? আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। উঠা বসা করবেন না, আমি মুনাজাত করবো। মুসাফির মানুষ, উলামায়ে কেরাম সাক্ষী, জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেন 3 ধরনের মানুষের দোয়া কবুল। এর মধ্যে একজন হয়েছে মুসাফির আর অসুস্থ ব্যক্তি। আমি মুসাফির, অসুস্থ, হয়তো আমি গুনাহগার আপনাদের চাইতে বেশি, কিন্তু এই মুহূর্তে নবীর বাসায় আমি মুসাফির, একদিকে অসুস্থ। এজন্য ভাই আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার সাথে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন তো? যাবেন? থাকবেন তো সবাই? আপনাদের চাইতে আমার তাড়াহুড়া বেশি, কারণ আমি এখান থেকে এই গাড়িটা আমাকে ভালুকা দিবে, আর ভালুকা থেকে আমি বাসে উঠে ঢাকা এয়ারপোর্ট যাবো। আমার আব্বা আগামীকালকে 1টার সময় ফ্লাইটে হজ করতে যাবেন, উমরা করতে যাবেন। তো বাড়ি যেতে পারি নাই 1 সপ্তাহ ধরে। আব্বা ফোন দিয়ে বলছে, তুমি আমাকে উমরাতে পাঠাই, বলছো তুমি আমাকে দেখবা না। তাই আব্বা বলছে তুমি যে কোনো ভাবে এয়ারপোর্টে থাকতে হবে, আমি তোমার সাথে দেখা না করে বিমানে উঠবো। তাই জন্য আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি এখান থেকে যাই ভালুকাতে যদি বাস পাই বাসে চলে যাবো, না হয় এই গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাবো। তো আমার তারা বেশি। আর আপনাদের কাছে দোয়া চাই আমার কলিজার আব্বার জন্য, আপনারা দোয়া করবেন। আমার বিশ্বাস করেন ভাই, একটা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। আমরা তো বাবা মারে অনেক কষ্ট দিই, অনেক আঘাত দিই। কথা বলি ঠিক? যুবক ভাইয়েরা, তোমাদের যাদের বাবা আছে, মা আছে, মা বাবার জিন্দিগিতে আঘাত দিও না, কষ্ট দিও না। আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, পরের বাড়িতে চাকরি করেছে, কৃষি ক্ষেতে কাজ করেছে, আমাদের লেখাপড়া খরচ চালাইতে অনেক কষ্ট হইতো বাবা। আজকে এই বাবা বায়তুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে, বায়তুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহর ঘর তাওয়াফ করবে, কানায় কাবা তাওয়াফ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করবে। আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ পাক যদি আমাকে কোনো সময় তৌফিক দেয়, আমি সর্বপ্রথম আমার বাবাকে উমরা করাবো। আল্লাহ পাক তো আমার দোয়া কবুল করেছেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মারে কষ্ট দিও না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করিও না। আপনার মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে, বিশ্বাস করেন আর কিছু লাগে না, আর কিছু লাগবে না। মা বাবার দোয়াই আপনার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?
এজন্য মা বাবার দোয়া নিয়ে আমার আগে আম্মা আব্বা সম্পর্কে আমার ভাই আলোচনা করেছেন। মা বাবার এই কষ্ট দিলে কি হয়, মা বাবার সেবা করলে কি হয়, উনি আপনাদেরকে বুঝিয়েছেন। আমার মুফতি জহিরুল ইসলাম উসমানী ভাই অত্যন্ত লম্বা সময় চমৎকার আলোচনা করে আপনাদেরকে শুনিয়ে গিয়েছেন। আমি সেই দিকে বলতে চাই না, তবে আপনাদের কাছে দোয়া চাই আমার আব্বার জন্য। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে বেশি বেশি করে মৃত্যুর কথা আমরা স্মরণ করবো। কিসের কথা? আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ রাসূল বলেন, আসিরু যিকরান আযিমিল লাজ্জাতিল মাউত। তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর ভয় মানুষকে দুনিয়ার ভোগ লালসা থেকে হেফাজত করে। কথা বলে ঠিক কিনা? দেখেন, একটু বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইতেছে? অনেক কিছু চলে যাইতেছে। হ্যাঁ, কারা 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 আছেন? দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে, তখন ছোট, ৬-৭ বছরের। একদিন ধরে গেছে নবীজির হুজরাতে, যে ডাকতেছেন, আব্বা ও আব্বা। আমার নবী বললেন, কি হয়েছে ফাতেমা? বলে, আব্বা, আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের দরজা বন্ধ কইরা বেহুশ হইয়া কান্না করতেছেন। যেই মাত্র নবীজি খবর পাইছে যে হযরত খাদিজাতুল কুবরা করে দরজা বন্ধ করে কান্না করতেছে, নবীজি সাথে সাথে দৌড়াইয়া খাদিজার হুজরাতে গেলেন। যে ডাকতেছেন, খাদিজা, ও খাদিজা, তুমি কেন কান্না করতেছো? হযরতে খাদিজাতুল কুবরা কোনো কথা বলেন না, দরজাও খুলেন না, শুধু গুনগুনে গুনগুন শব্দ করে ফোপায়া ফোপায়া কান্না করেন। আমার নবী ডাক দেখো, খাদিজা, খাদিজা রে, তুমি আমার সুখের দিনের সাথী, তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি আমার হেরা গোড়ার সাথী। এ খাদিজা, তুমি কান্না করবা, আমি রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, খাদিজা, কেন কান্দো? কোন কারণে কান্না করো? কে তোমারে আঘাত দিছে? কে তোমারে কষ্ট দিছে? আমারে বলো। আমি রাহমাতুল লিল আলামিন, যদি দুনিয়ার কোন মানুষ তোমাকে কষ্ট দিয়ে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন এর প্রতিবাদ করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মাত্র আমার নবীজি প্রতিবাদ করবেন বলেছে, এমনিতেই খাদিজাতুল কুবরা ঘরের ভিতর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া রাহমাতুল লিল আলামিন, আমারে দুনিয়ার কোন মানুষ আঘাত দেয় নাই, আমি দুনিয়ার কোন মানুষের আঘাতে কষ্ট পায় কান্না করতেছি না। তাহলে কেন কান্না করতেছো? কোন কারণে? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, যদি আপনি আমার কান্নার কারণ জানতে চান, তাহলে সর্বপ্রথম আমার সাথে আপনি একটা ওয়াদা করতে হবে। ওয়াদা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন, খাদিজা, তুমি আমার সুখের দিনের সাথী, তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি আমার হেরা গোড়ার সাথী, তোমার কথা রাখবো না, কার কথা রাখবো? চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার কাছে কয়েকটা আবদার করব, আপনি আমার কথাটা রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, শুনেন আমি কেন কান্না করতেছি।
আমি কিছুক্ষণ আগে পবিত্র কালামে পাক তিলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে আমার সামনে একখানা কোরআনের আয়াত ভেসে উঠেছে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সবাই মরণশীল, কেউ দুনিয়ার জমিনে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা যখন আমার সামনে আসছে তখন আমি পেরেশান হয়ে গেছি, আমার চিন্তা ঢুকে গেছে। আমি যদি এই মুহূর্তে ইন্তিকাল করি, আপনি আমারে গোসল করাইয়া সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া একা একা কবরে রাইখা আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কথা দাও, আমার 3টা আবদার আপনি পুরা করবেন। নবী বলেন, খাদিজা, তোমার 3টা আবদার আমি রাখবো। বলো বলো, তোমার 1 নাম্বার আবদার কি? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, আমি যদি আপনার আগে ইন্তেকাল করি, আপনার আগে যদি আমি মৃত্যুবরণ করি, নবী গো, আপনি আমাকে কথা দাও, আপনার গায়ের একখানা জুব্বা মুবারক দিয়া আমারে প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রাখবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খাদিজা, তোমার 1 নম্বর আবদার রাখলাম, এবার বলো তোমার 2য় নম্বরের আবদার কি? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া রাহমাতাল লিল আলামিন, আমার 2 নাম্বার আবদার হলো, আমার লাশটা যখন আপনি কবরে রাখবেন, গভীর মনোযোগ লক্ষ্য করে ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ লক্ষ্য করে কথাটা শুনেন, দিলের কান লাগায় শুনেন, আর একটু চিন্তা করে দেখেন। খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমার লাশটা কবরে রাখার আগে আপনি আমার কবরে নামবেন। আমার কবরের মধ্যে নাই না, আপনার পবিত্র হাত মোবারক দিয়া আমার কবরটারে একটু স্পর্শ করে দিবেন, হাতায়া দিবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, খাদিজা, আমার হাত দিয়া তোমার কবরটারে একটু স্পর্শ করে দিলে কি লাভ হবে, কি ফায়দা হবে? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি, যখন কোন পাপিষ্ঠ, কোন গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে এই কবরের 2 পাশের মাটি তাকে এমন ভাবে চাপ মারে, 1 পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুইকা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় ওই কবর যদি আমার চাপ মেরে দেয়। আমার বিশ্বাস, আপনি যদি আমার কবরটারে একটু স্পর্শ করে দেন, আপনার হাত মোবারক যদি আমার কবরের মধ্যে লাগে, ওই কবর আমার সাথে বিয়াদবি করবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, খাদিজা, তোমার 2 নম্বরের আবদার রাখলাম, এবার বলো তোমার 3 নম্বরের আবদারটা কি? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আপনি তো আমাকে সব স্ত্রীর চাইতে বেশি মহব্বত করতেন, সব স্ত্রীর চাইতে আমাকে বেশি মহব্বত আপনি করেন। আমি হইলাম আপনার প্রথম স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, যতই মহব্বত করে, যতই ভালোবাসেন, এই মুহূর্তে মৃত্যুবরণ করলেন, আমাকে কিন্তু আপনি সাথে সাথে গরম পানি দিয়ে গোসল করায়া, সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া একা একা কবরে রেখে আসলেন।
ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের মধ্যে আমাকে রাখার পরে মানুষ যখন একটা লাশ কবরে রাখার পরে যার যার বাড়ি করে চলে যায়, মানুষ যখন কবরের কাছ থেকে যার যার বাড়ি করে চলে যায়, তখন দুইজন ফেরেশতা আসে। কয়জন বলেন না? কয়জন? দুইজন ফেরেশতা এসে লাশটাকে জীবিত করবে। জীবিত করার পরে